স্টুডেন্ট হিসেবে অথবা আপনি জব নিয়ে যারাই ইউকেতে আসার প্ল্যান করছেন বা এসে পড়েছেন তারা সবাই মোটামুটি এইটুকু নিশ্চিত যে ইউকেতে বাসা ভাড়াটা একটা বিরাট প্রবলেম। আপনি যত ইজিলি ইউকেতে ভিসা পেয়ে যাবেন অত ইজি আপনি এখানে ইউকেতে এসে বাসা পাবেন না। তো আজকের এই ভিডিওতে আমি আসলে ইউকেতে একটা বাসা ভাড়া নিতে গেলে কি কি ডকুমেন্টস লাগে বা কি কি আপনি আসলে করতে পারেন আর এক্স্যাক্টলি আমি আমার অভিজ্ঞতা শেয়ার করবো এখানে। আমি কিভাবে ইউকেতে এসে আমার নিজের বাসাটা আমি কিভাবে অ্যারেঞ্জ করলাম। তো এই বিষয়গুলো নিয়ে আমি আসলে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, আমি সাবে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা এই চ্যানেলে প্রথমবারের মতো এসেছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই চ্যানেলে আমি আসলে আমার ইউকে লাইফস্টাইল, ইউকে খুঁটিনাটি বিষয় আর আমার নিজের ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করি যে আমার নিজের এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য। সো এই চ্যানেলে কানেক্ট থাকলে ডেফিনেটলি আপনারা উপকৃত হবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ইউকেতে বাসা ভাড়া করতে গেলে আসলে আপনি এক্স্যাক্টলি কি কি প্রবলেম ফেস করবেন। ধরেন ইউকেতে আসার আগে আপনি এইসব জিনিসগুলো কখনো চিন্তাও করেন নাই যে আপনার আসলে কি কি করতে হবে। যখন আপনি ইউকেতে এসে পৌঁছাবেন তারপর আপনি ফার্স্ট প্রায়োরিটি থাকে আপনার বাসাটা কিভাবে অ্যারেঞ্জ করবেন। তো বাসা অ্যারেঞ্জ করতে গেলে আপনার আসলে এখানে এজেন্সি থ্রুতে বাসা নিতে হবে, আদারওয়াইজ আপনাকে কোনো ল্যান্ডলর্ডের সাথে পরিচয় থাকলে তার মাধ্যমে নিতে হবে, অথবা আপনি কারোর সাথে শেয়ারে গিয়ে বাসা নিতে পারেন। তো এখানে একটু বলে রাখা ভালো যে এজেন্সি থ্রুতে যখন আপনি বাসা নিতে যাবেন তখন আসলে আপনাকে আপনার লাস্ট 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট শো করতে হবে, 1 মাসের অগ্রিম অ্যাডভান্স করতে হবে এবং 5 সপ্তাহ যেই পরিমাণ আপনার ভাড়াটা আসে পার মান্থ হিসেবে তার 5 উইকের ভাড়াটা আপনাকে অ্যাডভান্স ডিপোজিট করে দিতে হবে। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আইডি বা কিছু ডকুমেন্টস শো করতে হবে। আর আপনি যদি জব হোল্ডার হয়ে থাকেন ডেফিনেটলি আপনার অফিসের থেকে একটা লেটার, অফার লেটার বা আপনার অ্যাগ্রিমেন্ট লেটার, ওই লেটারটা শো করতে হবে। আপনি আপনার ফ্যামিলির যতজন মানুষ থাকবে তাদের সবার ইনফরমেশনগুলো দিতে হবে। আপনার একজন ইউকের গ্যারান্টর লাগবে। আর আপনি যদি গ্যারান্টর ম্যানেজ করতে পারেন সেই গ্যারান্টর অবশ্যই ইউকের নাগরিক হতে হবে এবং যার এখানে ভালো ইনকাম হবে সেই আসলে গ্যারান্টর হতে পারবে। আর হলো কি, আপনি যদি গ্যারান্টর অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে আসলে আপনি টাকার উপর দিয়ে হেঁটে আসতে পারেন। লাইক অ্যাডভান্স 6 মাসের ভাড়া যদি আপনি দিয়ে দিতে পারেন তাহলে আপনি এখানে আসলে বাসা ম্যানেজ করতে পারবেন। এটা হলো বাসা ম্যানেজ করার জন্য একটা ক্রাইটেরিয়া, যেটা আসলে ফুলফিল করতে পারলে আপনি এজেন্সি থ্রুতে আপনি বাসা নিতে পারবেন। আমরা যখন এখানে সবাই নতুন আসি তখন আসলে আমাদের সবগুলো ক্রাইটেরিয়া আমরা মেনটেন করতে পারি না, কারণ আমাদের তো আসলে এখানে ক্রেডিট চেকের ব্যাপার আছে। সরি, আমি একটু মিস করে গেছি যে ক্রেডিট চেকের একটা ব্যাপার আছে। সো আমরা সবকিছু, যেমন বাংলাদেশ থেকে আমরা যখন আসবো তখন আসলে আমরা টাকা পে করতে পারি, পে করার ক্ষমতা থাকে, বাট আমরা আসলে আমাদের ক্রেডিট স্কোরটাকে বাড়াতে পারি না, কারণ ক্রেডিট স্কোরটা ইনক্রিজই হয় বা শুরুই হয় হলো 6 মাস আপনি ব্যাংকে লেনদেন করার পরে। সো ব্যাংকে যখন আপনি 6 মাস লেনদেন করবেন সেটা আসলে কিভাবে আপনার অ্যাকাউন্টে স্যালারি ঢুকলে এবং ওই স্যালারি দিয়ে আপনি আপনার খরচগুলো মেটাতে পারলে বা ব্যাংকটা যদি ঠিক মতো আপনি মেনটেন করতে পারেন তখনই আসলে আপনার ক্রেডিট স্কোর বাড়তে থাকবে বা স্কোর অ্যাড হতে থাকে, যেটার উপর বেসিস করে আসলে আপনি ইন ফিউচারে যে কোনো ফিনান্সিয়াল কোনো ট্রানজ্যাকশন বা ফিনান্সিয়াল কোনো বেনিফিট এখানে নিতে পারেন। সো বাসা ভাড়ার ক্ষেত্রে যখন ওরা ক্রেডিট চেক বা এইসব জিনিসগুলো দেখে, এটা আসলে আমাদের জন্য যারা নতুন আমরা আসি এখানে এটা একটা প্রবলেম। সো আপনি যখন প্রথমবারের মতো এখানে এসে বাসা ভাড়া নিতে চাইবেন তখন অবশ্যই আপনাকে কোনো একটা রেফারেন্স অ্যারেঞ্জ করতে হতে পারে। সো এখন আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যখন ইউকেতে আসি তো আমি ইউকেতে আসার আগেই অলমোস্ট মাসখানিক আগেই আমি আসলে বাসা অ্যারেঞ্জ করি। 1 মাসের ভাড়া আমি দিয়ে আসি, বলা যায় যে আমি আসি হলো ধরেন 18 তারিখে, আমি মাসের 1 তারিখ থেকে আসলে পরবর্তী 30 তারিখ পর্যন্ত পুরো মাসের ভাড়াটা দিয়ে রাখছিলাম। সো আমি আসার আগে আসলে ওই বাসাটা আমি বুক করে রাখছিলাম, ওইটা আমি এসে ডিরেক্ট উঠে গেছি। সো
আমি ছিলাম না 15 দিন বা 18 দিন, বাট আমি ওইটা পে করে দিয়ে গেছি। তো আমি বাসাটা নেওয়ার জন্য এইভাবে ডেসপারেট ছিলাম বা এইভাবে নিছি, কারণ আমি জানি যে এখানে একটা প্রবলেম ফেস হচ্ছে, এবং আমি এই ইন্টারনেটের থ্রুতেই আসলে ওগুলো জানতে পাইছি যে ইউকেতে বাসা ভাড়া নিয়ে একটু ক্রাইসিস আছে। তো বাসা ভাড়া নেওয়ার পর আমি যখন আসলাম, এসে এখানে যখন আমি নিজে পার্সোনালি বাসা খোঁজা শুরু করলাম, তখন দেখি যে এটা আসলে একটা বড় ক্রাইসিস। তো বাসা এখানে খোঁজার জন্য আসলে আমরা রাইট মুভ, জুপলা বা স্পেয়ার রুমসগুলো, এই ওয়েবসাইটগুলোই আসলে বেশি সবাই ইউজ করে, আমিও এগুলো ইউজ করেছি, বাট সামহাও আই কান্ট ম্যানেজ। তো আমি যখন এগুলো ম্যানেজ করতে পারছি না, তখন আসলে আমি লন্ডন থেকে লুটনের দিকে মুভ করার জন্য লুটনে এসে আমি বাসা দেখতাম, রেগুলার বেসিসই বাসা দেখতাম। তো বলা যায় আমি প্রায় 5-6 বারের মতো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়ে আমি এখানে এসে বাসা দেখে গেছি। সো বিভিন্ন এজেন্সির থ্রুতেই আসলে আমি অ্যাপয়েন্টমেন্টগুলো নিতাম, জুপলা, রাইট মুভ, এদের থ্রুতেই আমি বিভিন্ন এজেন্সিতে কন্ট্যাক্ট করতাম। এছাড়া বিভিন্ন এজেন্সি গুগলে সার্চ করে এজেন্সিগুলোকে বের করে তাদেরকে আমি পার্সোনালি নক দিয়ে আমার বাসা লাগবে 2 বেডরুম হাউস বাসা লাগবে, বা আমার 1 বেডরুম হাউস বা স্টুডিও অ্যাপার্টমেন্ট, সব জায়গায় আমি এইভাবে নক দিতাম। তো তারা ফিরতি রিপ্লাই দিত বা তারা আমাকে ফোন কল করতো, আমি তাদের সাথে আসলে কন্ট্যাক্ট করে বাসা দেখার প্ল্যান করতাম, করে তারপর বাসা দেখতে আসতাম। তো এইভাবে বাসা দেখে দেখে আসলে আমার সবকিছুই সাকসেস হয়, কিন্তু ধরেন টাকার ব্যাপারটা যখন আসে, তখন আমরা তো আসলে ফিক্সড একটা অ্যামাউন্ট নিয়ে আসি বাংলাদেশ থেকে, এইটা এখানে দিয়ে দিলাম, কিন্তু সামহাও আমি ব্যাংক স্টেটমেন্ট, 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আমি শো করতে পারতেছি না, কারণ আমার 3 মাস তখন হয় না। তারপর আমার ক্রেডিট স্কোর নাই। সো আমি বাসা ভাড়া দেওয়ার মতো ক্যাপেবল, বাট আমি কোনোভাবে এটা বাসাটা অ্যারেঞ্জ করতে পারতেছি না, কারণ এজেন্সি আপনাকে তো আসলে বিশ্বাস করে আপনাকে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আপনার একজন গ্যারান্টর যদি থাকে, তখন আপনার জন্য উপকার হবে যে ওই গ্যারান্টর আসলে সবকিছুই নিজের নামে বা নিজে একটু রেসপন্সিবল হয়ে আসলে এটা করে দিবে। এইভাবে আসলে আমি বাসা খোঁজার পর এখানে আসলে আমি একজন গ্যারান্টর পাই, একটা বড় ভাই এখানে পাই লুটনে। তার কাছে অবশ্যই ধন্যবাদ, মানে কৃতজ্ঞ থাকবো আর কি বলা যায়, যে ভাই আসলে নিজে থেকেই আসলে, আমি তখনও গ্যারান্টর বা এইসব জিনিসগুলো ভালো বুঝতাম না, তো উনি নিজে থেকেই আমাকে বললো যে আপনি টেনশন করেন, আমি দেখতেছি বলে আমি আসলে যত এজেন্সির সাথেই কথা বলতাম, উনি নিজেও ওই এজেন্সির সাথেই কথা বলতো, হ্যাঁ, যে ওনাকে বাসা ভাড়া দেন, আমি ওনার গ্যারান্টর হচ্ছে যে ওনার কোনো বাসায় ফিনান্সিয়ালি কোনো প্রবলেম হলে আমরা সলভ করব বা আমার কোম্পানি সলভ করবে, এভাবে উনি আশ্বস্ত করতো এজেন্সিকে। তারপরও এজেন্সি অনেক সময় দিত না বা দেয় নাই। পরে ফাইনালি আমি আসলে গত ডিসেম্বরের দিকে আমি আমার নতুন বাসা পাই, যেখানে আমি উঠেছি লুটনে। সো এই বাসাটা আসলে ওই এজেন্সিকে উনি কনভিন্স করে লাস্টে যে ওনারা পে করতে পারবে। ইন দ্য মিন টাইম আমি অ্যাডভান্স পে করেছি, তারপর আমার সব ডকুমেন্ট সব শো করতে পারছি, এবং আমার ব্যাংক স্টেটমেন্ট শো করতে পারছি এখন, কারণ আমার 3 মাসের উপর হয়ে গেছে। সো ব্যাংক স্টেটমেন্ট শো করেছি, আমার সব ডিটেলস শো করেছি। আর এই ভাই হলো গিয়ে গ্যারান্টরও হয়েছে, যার জন্য আসলে এখন এজেন্সি আমার উপর একটু ফেথ হয়েছে। ওনারা বিশ্বাস করছে যে হ্যাঁ, আমি এখন পারবো, আমার ক্ষমতা আছে বাসা ভাড়াটা দেওয়ার। তারপর ওরা এই রেফারেন্স থাকাতে আমাকে পরে এই বাসাটা অ্যারেঞ্জ করে দিল। সো এখানে যারাই নতুন আসেন, তারা আমি বলবো যে আপনি একা একা কখনোই আপনি বাসা অ্যারেঞ্জ করতে পারবেন না। সো আপনি ডেফিনেটলি প্রথম এসে আপনি শেয়ারে ওঠেন, শেয়ারে কারোর সাথে বাসায় উঠে তারপর আপনি আপনার মতো করে বাসা খুঁজতে থাকেন, এবং আপনার পরিচিত যত রেফারেন্স বা পরিচিত কেউ থাকলে যে খুব ভালো পজিশন আছে, তাদের রেফারেন্স ইউজ করার চেষ্টা করেন, যে ভাই আপনি আমাকে একটু রেফার করে একটা বাসা ম্যানেজ করে দেন। বাট ডেফিনেটলি আপনি নিজেও লয়াল থাকবেন, কারণ একজন মানুষ আপনার হেল্প করতেছে, কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আপনি তখন আবার এমন কোনো অকারেন্স করে ফেলবেন না যেটাতে আসলে উনি এমব্রাস ফিল করে বা উনি একটা প্রবলেম ফেস করে বা প্রবলেমে পড়ে যায়। সো বোথ আমরা দুজনেই আসলে উপকৃত হব। আই মিন সেও আমাকে হেল্প করতেছে, ইন ফিউচার তার কোনো কাজে আমি ডেফিনেটলি লাগবো, বা তার কোনো কাজে আমি যদি হেল্প করতে পারি, আমি নিজেও আনন্দ বোধ করবো, গর্বিত হব যে আমি অন্যকে হেল্প করতে পারতেছি। বাট যারাই নতুন আসে, আমার মনে হয় যে এখানে আসলে নতুন এসে বাসা ম্যানেজ করা যায় না। আর বাসা আপনি বাংলাদেশ থেকেও আপনি বাসা ম্যানেজ করতে পারবেন না, কারণ বাংলাদেশ থেকে যখন আপনি বাসা ম্যানেজ করতে যান,
তখন আপনি এখানে কাউকে চিনেন না, অপরিচিত মানুষকে আপনাকে অ্যাডভান্স করে দিবেন, সে আবার টাকা এখানে মেরে দেওয়ার অনেক ইতিহাস আছে যে টাকা মেরে দিছে। সো অপরিচিত কাউকে টাকা দেওয়া থেকে লেনদেন করবেন না, টাকা দিবেন না। আর এখানে এসে আপনি নিজে মানুষের সাথে কথা বলে বুঝে তারপর তাদের সাথে টাকা লেনদেন করবেন। বাট এজেন্সি থ্রুতে আপনি ডেফিনেটলি ট্রাই করবেন এসেই, কারণ এজেন্সির মাঝে মাঝে কিছু ফাঁকফোকর থাকেই। সো এজেন্সিকে যদি আপনি কিছু বেশি টাকা 2 মাস 3 মাসের টাকা অ্যাডভান্স করতে পারেন, সো আপনি সামহাও আপনি একটা বাসা ম্যানেজ করে ফেলতে পারবেন। আর এখানে বাসা ম্যানেজ করা হয়ে গেলে আপনার লাইফটা মোটামুটি ইজিয়ার হয়ে যাবে এখানে স্ট্রাগল করা। আদারওয়াইজ ইটস টু মাচ হার্ড টু স্ট্রাগল হিয়ার। আর আমি পরিশেষে বলবো যে এই সব ইনফরমেশন বা এইগুলো সব আসলে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করেছি। আমি শেয়ারে ছিলাম 2 বার, 3 মাস থেকে 4 মাসের মতো আমি আসলে শেয়ারেই ছিলাম। তো 4 মাস শেয়ারে থাকাতে আমি কিছু শেয়ারের এক্সপিরিয়েন্সও পেয়েছি। শেয়ারের এক্সপিরিয়েন্স খুব যে খারাপ বলবো না, বাট সামহাও আপনি যেহেতু নতুন একটা এলাকায় নতুন একটা দেশে আসছেন, সো আপনাকে আসলে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যার জন্য আসলে শেয়ারে থেকেছি। যদিও আমি শেয়ারে যখন ছিলাম একটা পাকিস্তানি ফ্যামিলির সাথে ছিলাম, যার জন্য তারা আমাকে আলাদা একটা সেপারেট বাথরুম দিয়েছিল আর 2টা লফট রুম দিয়েছিল। লফট রুমে ছোট ছোট 2টা লফট রুম। সো লফট রুম, আর আমি শুধু কিচেনটা তাদের সাথে শেয়ার করতাম। সো আমি মোটামুটি সেপারেটই ছিলাম বলা যায়, সেপারেট ভাবেই ছিলাম। সো আমার খুব যে কষ্ট হয়েছে এরকম না, বাট যদিও অন্যের বাসায় থাকাটা একটু একটু কষ্টকর, তারপরেও ছিলাম 2 মাসের মতো। বাট নাও এখন আমি একদম রিল্যাক্সে আমাদের নিজের বাসায় থাকতেছি, যদিও নিজের বাসা বলতে ভাড়া বাসায়। বাট এটা খুবই একটা ভালো ফিলিংস যে নিজের বাসায় আরাম করে আছেন, যেভাবে খান বা যেভাবে চলেন নিজের মতো করে চলতে পারতেছি। দ্যাটস ইট। সো সবাই ভালো থাকবেন। হয়তো পরবর্তী কোনো ভিডিওতে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে আমি কথা বলবো। সো বাসা ভাড়াটা অনেক ক্রাইসিস, সো আজকে বাসা ভাড়া নিয়ে শেয়ার করলাম। ভিডিও থেকে যদি আপনার কোনো ইনফরমেশন আপনার মনে হয় যে জানার আরও থাকে, আপনি কমেন্ট করবেন। আমি চেষ্টা করবো আপনারা কমেন্ট করলে আমি উত্তর দেওয়ার। ভালো থাকবেন। খোদা হাফেজ।